গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েলমি ডায়েরিজ নিউ ব্লগ। আর সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আজকে এবারের ৮০তম স্বাধীনতা দিবস। তো আজকে ম্যাক্সিমাম সবারই ছুটি। জয় হিন্দ ফার্স্ট অফ অল। তো সবার আজকে মোটামুটি ছুটি, আমারও ছুটি। আর আজকে একটা হেভি ব্যাপার হয়েছে, সেটা হলো আজকে আমি জানতাম ওর ডিউটি আছে, বাট হঠাৎ করে জানা গেল এ ব্যক্তির ডিউটি নেই, ওর ছুটি। মানে আমার মতো আজকাল ওরও ছুটি রয়েছে, বিশাল ব্যাপার। ওকে পুরো শকড করে দিয়েছে, সারপ্রাইজ না, এটাকে বলা হয় শকড। যাই হোক, এখন চা বানাচ্ছে। এই চা বসিয়ে দিয়েছে, আমি ব্রাশ করবো, তারপর চা খাবো। কিরে, বহুদিন পর ঘরে চা খাবি, তোর কেমন লাগছে বল? বহুদিন পর চা বানিয়ে খাবো, তুমি কিনে খাচ্ছিলাম। তোর বাড়িতে থাকলে এটাই কাজ, আমাকে বানিয়ে চা খাওয়ানো। আজকের দিনটা একটা অন্যরকম ফিল হয়, চারিদিকে সবাই পতাকা উত্তোলন করছে, এক এক জায়গায় এক এক রকম গান বাজছে, তো একটা বেশ অন্যরকম ভালো লাগা আছে এই দিনটার জন্য আর কি। মানে কালকে যখন আমি ফিরছিলাম আমাদের ওই ডিম মর্নিং মিটিং থেকে, তখন মানে কলকাতার রাস্তাঘাট যেন মানে আলাদাই রং একটা। আর এই যে রংটা গেরুয়া সাদা সবুজ, তার যেন মানে সেটাকে দেখতেও যেন পুরো অন্যরকমই লাগে। এত তো দেশের অনেক দেশের অনেক রকম পতাকার কালার, অনেক বিভিন্ন রকমের কালার, এর থেকে অনেক লাউড কালার, হালকা কালার, যেন মনে হয় নিজের দেশের পতাকার রংটাই সব থেকে সুন্দর, বাকিদেরটা নয়, এরকমটা যেন ফিল হয়। মানে সব বিল্ডিংগুলোকে গেরুয়া সাদা সবুজ, সব অফিসগুলোকে এভাবে সাজিয়েছে, যেন আলাদাই ভালো লাগা একটা ছিল কাল। আর তার মধ্যে আর একটা জিনিসও আছে, মানে এই যে গানগুলো, যে মানে এক একটা জায়গায় এক এক রকমের গান এক একজন বাজাচ্ছে, প্রত্যেকটা গানের আলাদা আলাদা রকমের সুর, আলাদা আলাদা রকমের কীরকম মানে কথাগুলো, গানের কথাগুলো আলাদা আলাদা, মানে বাট ফিলিংসটা সবার এক। মানে এই জিনিসটা শুনলে, দেখলে, ভাবলে কীরকম একটা ফিলিংস হয় যেন। যাই হোক, এই হলো চা, এই যে ইনি বানিয়েছেন, চা খাবো সকালবেলার জন্য। এখন বানাবো হলো গিয়ে একটুখানি চাউমিন। তো তার জন্য অলরেডি জল আমি চাপিয়ে দিয়েছি, চাউমিনটাকে সেদ্ধ করি। কিছুই নয়, যেরকম স্কুলবেলা চাউমিনটা আমি বানাই ওই রকমই বানাবো। সকালের টিফিনে আমি এখন বানালাম হচ্ছে চাউমিন। তোমাদেরকে দেখাই, স্কুলবেলা চাউমিন বানিয়েছি। এই হলো চাউমিন স্কুলবেলা, জাস্ট ওই আগের দিন যেরকম বানিয়েছিলাম আর কি, ডিম, পেঁয়াজ, আলু, ব্যাস, দ্যাটস এনাফ। আজকেও আমার একটা পার্সেল এসছে, তো এই জাস্ট দিয়ে গেল আর কি। চলো এটাকে আনবক্স করা যাক, আনবক্সিংটা করি। আর ওই কী বলে, আজকে বিবাস তো গেল, যত এতগুলো 4টে ব্যাগ হয়েছে, গার্বেজ ব্যাগ, ওগুলোকে ফেলতে গেছে। আর আজকে রান্নাবান্না খুব সিম্পল হবে, খুব উল্টোপাল্টা খাওয়া হচ্ছে কদিন ধরে, যার জন্য আজকে হবে হচ্ছে কী বলে ওটাকে, ভাত হবে, মুসুর ডাল মানে কি সেদ্ধ ডাল, কোনো রকম কোনো ফোড়ন দিয়ে নয়, মুসুর ডাল হবে। তার সাথে হবে হচ্ছে কাঁকরোলের ভর্তা, কী করে করে আমি জানি না, কিছু একটা করে বানিয়ে দেবো। আর উচ্ছে আলু ভাতে, এই সব হচ্ছে আজকে আমাদের মেন। তো যাই হোক, প্রথমে পার্সেলটাকে আনবক্সিং করা যায়। লোকগুলো এখন আর এসে আমাকে ডাকে না, ডায়েরিকে এসে কলিং বিল বাজায়, সব বুঝে গেছে যে এই ফ্লোর থেকেই রিটার্ন যায়, এই ফ্লোর থেকেই ইয়ে করে। কিছু কিছু জিনিস রিটার্নও দিয়েছি, যেগুলো ভালো আসেনি অ্যাকচুয়ালি। এটা আজকে কী এসছে বুঝতে পারছি না, আজকে কিছু আসার কথা অ্যাকচুয়ালি ছিল না আমার, বাট দিয়ে দিয়েছে, ভারীও আছে। ওকে, বেরোচ্ছে না, হচ্ছে না, বেরোচ্ছেই তো না। ওকে, এইটা তো খুব ভালো জিনিস এসছে, অ্যাকচুয়ালি ভালো জিনিস। কিন্তু আমি কোনোভাবেই আমি রিটার্ন করবো না এটা। এই যে এটা হলো একটা ফ্লাওয়ার ভাস,
দারুণ দারুণ সুন্দর দেখতে এটা। এই হচ্ছে ফ্লাওয়ার রোজটা। বাবা আমার গলাটায় কি হয়ে গেল? এটা কি এইরকমই দেখতে ছিল? আমি না এটা মনে করতে পারছি না, বাট জিনিসটা ভালো এসেছে, খুব সুন্দর। ছোট্টর মানে এক হাতে ধরলে এই যেরকম সুন্দর, এটার মধ্যে আমি গাছটা রাখতে পারবো। ধর তোমাদেরকে রেখে দেখাচ্ছি। এনেছি গাছটা, এই যে এই হলো আমার গাছ। চ ঢুকছে না, সুন্দর না? আচ্ছা এটা বাদ দিয়ে দেখি। দিস ইজ গুড, একদম মাপে মাপে হয়েছে ব্যাপারটা। দিস ইজ অ্যাকচুয়ালি গুড। এইবার দেখতে ব্যাপারটা ভালো লাগছে, সুন্দর বেশ সেট হয়ে গেছে। দারুণ লাগছে। তাহলে এটার মধ্যে আমি আলাদা করে কিছু একটা গাছ বসিয়ে দেবো, এটা থাক। এটা খুব সুন্দর লাগছে আমার। স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে তো সব সেদ্ধ সেদ্ধ খেয়েছি। কাকিমা এসছে, কাকিমা কাজগুলো কমপ্লিট করছে। আর এখানে এতক্ষণ একজন ঘুড়ি ওড়াচ্ছিল, কি সুন্দর, কোথায় বেশ চলে গেল। আকাশটা কি দারুণ দেখতে লাগছে আজকে, দারুণ দেখতে লাগছে। এই হলো আকাশ। একটু আগে এইখানটায় ঘুড়ি উঠছিল, আমি জাস্ট ফোনটা আনতে গেলাম, এখন দেখছি নেই, সরিয়ে নিয়েছে। একদম ঝকঝকে তকতকে রোদ্দুর আজকে, দেখো একদম সানি একদম ওয়েদার, দারুণ দারুণ। রোদ একদম ঝকঝক করছে আজকে। এখানটা এতক্ষণ খুব রোদ ছিল, আমি হেলমেট দুটোকে এখানে দিয়েছিলাম, বৃষ্টিতে পড়া হয় যার জন্য একটুখানি রোদ থাক। হাওয়া দিচ্ছে কি সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ থেকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, ভালো লাগছে। আমরা বেরোবো, যাবো হাবড়াতে। তো এবার বিভাস তো ঘুমোচ্ছে। আসল কথা পরপর অনেকগুলো দিন, প্রায় এক সপ্তাহ মর্নিং করেছে, ঘুমটা ঘাটতি রয়ে গেছে, এই ঘুমটাই ঘুমাচ্ছে। কি ভালো লাগছে হাওয়াটা। এই সামনে বিল্ডিংটা আছে বলে তাও তো খানিকটা হাওয়া আটকায়, নইলে আরও কত হাওয়া আসতো ভগবান জানে। এই যে এই বিল্ডিংটার জন্য তাও কিছুটা হাওয়া আটকায়। এই পেঁপে গাছটা আগের দিন তোমাদের দেখাচ্ছিলাম তো, কি পেঁপে ধরেছে এখানে। এইবার আকাশটা দেখো কি দারুণ দেখতে লাগছে, একটু কালো একটু সাদা মেঘ, সব রকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। যাই হোক, বিভাস তো এখন একটু ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে তারপর বেরোবো আর কি। ঘুমোক, আমিও আর ডাকিনি আর কি, যে থাক এখন ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নিই। রেডি হয়ে গেছি আমরা বেরোনোর জন্য, এবারে বেরোবো। টিল নাও তো ওয়েদার খুব ভালো আছে, একদম সুন্দর আকাশ রয়েছে। জানি না কালকে ফেরার সময় কি হবে। আমরা কজন ক্লাবের সামনে, এখানে বাচ্চাদের বিভিন্ন রকম খেলা হচ্ছে, বেরিয়ে পড়েছি, যাবো বাড়িতে। আকাশটা কি সুন্দর লাগছে আজকে দেখতে, তার মধ্যে এই হলো চাঁদ, এই আর এই কালো মেঘ করে এসছে। আমরা এসে পৌঁছালাম অশোকনগরে। এবার অশোকনগর থেকে একটা চা খাবো, তারপর বাড়িতে যাব। আমি এই আসলাম বাড়িতে, তো প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। এসে মাকে নিয়ে যাচ্ছি, আমি মা বিভাস। মাম বললো যাবে না, তিনজনে মিলে যাচ্ছি এখন ফুচকা খেতে। ফুচকা খেয়ে, মায়ের আবার এখানে প্রচুর বান্ধবী আছে, তাদের জন্য ফুচকা নিয়ে তারপর, আমার সবাই কাকি হয়, কাকিদের জন্য ফুচকা নিয়ে তারপর ফিরবো। আমরা এসেছি কাকির দোকানে ফুচকা খেতে। এই যে এই হলো কাকি দারুণ ফুচকা বানায়। গাড়িটাকে আজকে এখানে পার্ক করেছি। আজকে ভালো আলো ঠালোগুলো কিছুই জ্বলছে না, সব আলোগুলো আজকে বন্ধ, অন্ধকার, যার জন্য এটা জ্বালিয়ে রেখেছি। কাকির আজকে প্রচুর কাস্টমার। কাকি এখন আলু প্রায় শেষের পথে, আলু মাখবে তারপর ফুচকা দেবে। রাস্তায় আমাদের কিছু দেখে আটকায় ফুচকা খাওয়া বলে আমাদেরকে বাধ্য হয়ে ফুচকা খাওয়াতে হবে, কোনো অপশন নেই। ভর্তি ফুচকা, এইখানে ফুচকা মায়ের হাতে দেখি মা, ওই যে অত ফুচকা, ঘোরাতে হবে না, চলো। আচ্ছা ঘুরিয়ে নিচ্ছি।
গাড়িটা পার্ক করলাম, বাড়িতে চলে এসেছি। মামের জন্য ফুচকা এনেছি। মাম প্রচণ্ড রাগ করেছে আমার উপর, দেখাচ্ছি। ঢঙি মাসি ঢং করে রাগ করেছে, তাই জন্য আমরা এখন মামের রাগ ভাঙাবো। চলো, মামকে অনেকবার সাথেছি, মাম ফুচকা খাবে না, তাই ভাবলাম ফুচকাটা নিয়ে যাই মামার জন্য, মামাকে খাইয়ে দেবো। চলে এসেছি আমরা মামার দোকানে। এখান থেকে খানিকক্ষণ ঘুরে টুরে তারপর আবার বাড়ি চলে যাবো। মামার এই একটা অ্যাকোরিয়াম আছে, সুন্দর পরিষ্কার করেছে, মাছগুলো বেশ কি সুন্দর খেলে খেলে বেড়াচ্ছে। ওই যে সর্ষে দিয়ে মামার দোকান থেকে এখন বেরোচ্ছি, বাড়ি যাব। অনেকটা রাত হয়ে গেছে, এখন অলরেডি ঘড়িতে বাজে 9:45। যেতে যেতে তাই 10:15 তো মিনিমাম বাজবেই। তো এখন অলরেডি বেরোচ্ছি আমরা। কালকে মামা আসবে, কাল দুপুরবেলায় সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করবো রবিবারে। চলে এসেছি আমরা বাড়িতে। রাত্রেবেলায় বিবেশ কিছু খাবে না, আর আমি খাবো হলো পটল পোস্ত। কেন কি মা মামার জন্য বানিয়েছে পটল পোস্ত। পটল পোস্ত দিয়ে রাত্রেবেলায় আজকে ভাত খাবো। আর বিকজ তো পটল খাই না, মা চিংড়ি মাছ বানিয়েছে, সেটাও পটল চিংড়ি পটল পোস্ত দুটোই আমি খাবো, বিবাস খাবে না। এই যে মাম বানিয়েছে যাত্রী, মাঝখান থেকে ভাত চলে এসে, ভাত ছড়া, ভাতটা ছড়াই পটলের দোরমাটা দেখাচ্ছিলাম, দারুণ দেখতে হয়েছে। আর এখানে মা বানিয়েছে দোরমা। আর এখানে মা বানিয়েছে হচ্ছে এঁচোড় না কি বলে ওটা, চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে তো এখন বেছে বেছে আলু, এই যে আলু আর চিংড়ি মাছ একে দেওয়া হচ্ছে। আমি পটল পোস্ত দিয়ে খাচ্ছি, কি দারুণ খেতে হয়েছে। একটু পটল, এরকম পটলে এরকম দানা থাকতে হবে, তবে ভাল লাগবে। থালায় ঘুরে যাচ্ছে, এরকম নিতে হবে আর এরকম খেতে হবে। দারুণ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন অনেক বাজে, এখন বাজে 11টা। অনেক বাজে বলতে ভুল হবে, আমরা যে টাইমে বাড়ি মানে হাবড়ার বাড়িতে আসলে যে টাইমে খাওয়া দাওয়া করে ঘুমাই সেই তুলনায় অনেক কমই বাজে আর কি। 11:15 বাজে। যাই হোক, আর এবার শুতে যাবো আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রিয়েলমি ডায়েরিজ। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।